নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। দেখতেই পাচ্ছো চলে এসেছি মুরগির ঘরে। চারিদিকের অবস্থা দেখতেই পাচ্ছো, বর্ষাকাল তো তাই এরকম অবস্থা চারিদিকটা। আর এই যে মুরগি ঘরে দেখতেই পাচ্ছো একটাই মোরগ আছে। সব মুরগি আর মোরগ খাওয়া হয়ে গেছে, আর এই একটাই আছে। আমাদের কিন্তু খাওয়ার জন্যই মুরগি পোষা হয়। যদি অনেক মুরগি পোষা হয় তখন আমরা কিছু মুরগি বিক্রি করে দিই। তো এই মুরগিটা রান্না হবে, আর এই মুরগির রান্নার ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তারপর দেখো, আমরা এই মুরগিটা মানে মোরগটা নিয়ে ঘরে যাচ্ছি। তারপর দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে তোমাদের সাথে আমি ঘরের ভিতর থেকে জানলার বাইরের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখেছো আকাশটা মেঘলা হয়ে আছে। এত ভালো মেঘলা ওয়েদার, তো মেঘলা ওয়েদারে আমাদের আজকে মুরগি কাটা হবে, মুরগি না সরি মোরগ কাটা হবে। সেই মোরগটাকে আমরা আজকে রান্না করে খাবো। আর মোরগের মাংস তো ভীষণ ভালো লাগে, আর ভীষণ বড় একটা মোরগ। মোরগের ওয়েটটা হয়েছে 5 কেজির একটু বেশি, 5 কেজি 350 মতন। মুরগিটা কিন্তু কাটার জন্য রেডি। তারপর দেখতেই পাচ্ছো মুরগির পশমগুলো পরিষ্কার করা হচ্ছে, ভালো করে পরিষ্কার করা হবে। আর দেখতে কিন্তু ফুটবলের মতন। এদিকে আমি সবকিছু মশলাপাতি সব রেডি করে নিয়েছি, সাথে আলুগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছো আলু, পেঁয়াজ, আদা, রসুন সব রেডি, এগুলো বেটে নিতে হবে। তোমরা আবার ভেবো না যেন আলুটাও বেটে নেব, বলে ফেলেছি। তো বুঝে নিও তোমরা কি কি মশলা বেটে নেব। আর এইদিকে মোরগটা কাটা কিন্তু হচ্ছে, এখনো কিন্তু পিস পিস করা বাকি আছে। দেখো কত চর্বি, দেখো মুরগির চর্বিতে না, এ তো বিশাল বদ্যি। এদিকে দেখো বিচি বিচি, ছাগলের বিচি দেখেছো, এবার দেখো মুরগির বিচি, মোরগের বিচি। এই বিচি দুটো যদি ফেটে যেত, শুলে চড়াতাম শুলে। এই দুটো খেতে বেশি টেস্ট। এরপর যখন চর্বিটা পিস করা হলো, দেখো কত বড় একটা চর্বির টুকরো। ভাবা যায় একটা মোরগের এত বড় যদি একটা চর্বির টুকরো হয়। চর্বির টুকরোটা নিয়ে ভেবে আর লাভ নেই। এদিকে দেখো মাংসগুলো কিন্তু পিস পিস করা রেডি হয়ে গেছে। এবার রান্না করার জন্য কাঠের উনুনে কড়াই চাপিয়ে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি আলু। আলুগুলো আগে ভেজে নেব। ভালো করে আলু ভাজা হলে মাংসের মধ্যে দিলে খেতে কিন্তু আলুগুলো ভীষণ টেস্ট হয়। তারপর আমি সেই আলু ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায়। তারপর সব মশলা একের পর এক দেব। সব মশলাগুলো একের পর এক দিয়ে দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে সব মাংসগুলো আমি এর মধ্যে দেবো। তারপর দেখো দুই দিকেই রান্না হচ্ছে, ভাতও হচ্ছে মাংস রান্নাও হচ্ছে। মাংসটা লাল লাল ঝাল ঝাল কি ভালো লাগছে দেখতে, তাই না? দেশি মোরগ বলে কথা। এদিকে মাংস কষানো হচ্ছে, তো মাংসটাকে ঢেকে রেখে এসেছিলাম। তারপর চলে আসছিলাম কোথায় জানো তো? ছাদে। তোমরা তো দেখেই নিয়েছো ছাদে চলে এসেছি। তো ছাদে এসে কি করছিলাম জানো তো? একটা ড্রাগন ফ্রুট পেকে গেছে, সেটাও তোমরা দেখেছো বা দেখতে পাচ্ছো ভিডিওর মাধ্যমে। তো সেটা ছেঁড়ার জন্য মানে ড্রাগন ফ্রুটটা তোলার জন্য আমার ছেলে একটা ছুরি দিয়ে ছুরির সাহায্য নিয়ে অনেকক্ষণ ধরেই কাটার চেষ্টা করছে, কিন্তু পারছিল না। অনেকক্ষণ ধরেই ও চেষ্টা করেই যাচ্ছে, পারেনি। শেষমেশ কিন্তু এটা ছুরির সাহায্যে কাটা হয়নি, হাত দিয়ে মুড়িয়ে নিয়ে ছিঁড়ে নিয়েছিল। তারপরেই এটা ছেঁড়া হলো। ছেলেকে বললাম ড্রাগন ফ্রুটটা একটু তুলে ধরো তো দেখি কেমন লাগে। তো ভালোই লাগছিল দেখতে, আর বেশ বড় হয়েছে ফলটা, বেশ ভালো লাগছিল। তারপর কিন্তু আমার হাতে নিয়ে নিয়েছিলাম। এই যে ড্রাগন ফ্রুটটা দেখে যে এতই ভালো লাগছে, বাজারে এর কত দাম। এখন কিন্তু দাম কমে গেছে। দিয়ে আর কোনো কাজ নেই বাবা, চলে গেলাম আবার রান্নাঘরে। এমনিতেই বরমশাই অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছিল বসে বসে। আর এদিকে দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না মানে কষা হয়ে গেছে, আর তেলও ছেড়ে এসছে। কিছু কষা মাংস তুলে রেখেছি। মাংসতে জল দেওয়ার পালা। দেখো তো জল দেওয়া হয়ে গেছে, কেমন লাগছে দেখতে। এদিকে দেখি ছেলেরা তর সইছে না, ড্রাগন ফ্রুটটা কেটে ফেলেছে। দেখো কি সুন্দর কালার ভেতরটা। মাংস রান্নাও কিন্তু আমাদের শেষের দিকে। তো দেখতেই পাচ্ছ তোমরা, অনেক তেল উঠেছে, কড়াই ভরে তেল উঠেছে মাংস রান্না করতে গিয়ে। তো এই তেলগুলো কি করা যায়, একটা বড় টিফিন কাঠিতে তুলে রাখছিলাম তেলগুলো। অবশ্যই তেলগুলো খাবো না, সব তেলটাই যে ফেলে দেবো তা কিন্তু নয়। যেটুকু তেল আমার দরকার আর কি, আমি এই তেলটা দিয়ে ঘুগনি রান্না করব। পরের দিন এই তেলটা দিয়ে ঘুগনি রান্না করলে বেশ ভালোই লাগে। আর যেই তেলটা
আমি মানে বাকি যে তেলটা আমার দরকার নেই সেই তেলগুলো আমি ফেলে দেবো, কারণ এই তেল খেলে শরীর খারাপ হবে, তাই এই তেল খাবো না, ফেলে দেবো।